ইজ মারুফ? লুঙ্গি লুঙ্গি রাইড হবে? সো আমরা সকলে জেনে গেছি অলরেডি যে মারুফ একটা হিরো থ্রিলার বাইকের উইনার, আমাদের কন্টেস্ট উইনার। বাইক বিডির ইতিহাসে প্রথমবারের মতো যে কন্টেস্ট হয়েছে একটা বাইক গিভওয়ে। আমাদের কনসেপ্টটা এরকম ছিল যে আমাদের টেস্ট রাইড করা বাইকটা, সিটিভিজিতে বাইকটা এমন একজন কারোর কাছে যাক যে বাইকটার মাধ্যমে তার জীবন মান উন্নত হবে বা চেঞ্জ হবে। আর আমরা সেই জিনিসটা মারুফের হয়তো বা হাইয়েস্ট লাইক এবং কমেন্ট ছিল, কিন্তু আমরা যে জিনিসটা বলতে চাই যে একটা মানুষের বেসিক নিডস থাকে চারটা: খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং এর সাথে অ্যাড হয়েছে শিক্ষা। সো খাদ্য, বস্ত্র, বাসস্থানের সমস্যা নেই, সমস্যা হচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হলে তার একটা হেল্পিং একটা মেথড দরকার বা ওয়ে দরকার। আমরা জাস্ট এই পয়েন্টটাকে ফোকাস করেছি। আমরা দেখেছি যারা এই কন্টেস্ট উইনার বা কন্টেস্টে অংশগ্রহণ করেছে, ম্যাক্সিমাম পিপল বুঝাতে পারে না অ্যাকচুয়ালি তাদের বাইকটা কেন দরকার। মারুফ বুঝাইতে পারছে যে তার কলেজে যাওয়া আসার জন্য বাইকটা দরকার, অর্থাৎ তার শিক্ষার ক্ষেত্রে আমরা এবং হিরো বাংলাদেশ একটা ভূমিকা রাখবে। এই জিনিসটা আমরা চাইতেছিলাম যে তার মনে স্বপ্ন পূরণ হলো, তার শিক্ষার ক্ষেত্রেও তাকে হেল্প করলো। শিক্ষার ক্ষেত্রে কিভাবে? মারুফ একটা কলেজে পড়ে যেটা এখান থেকে প্রায় 35-70 কিলো বা 60 কিলোর মতো বাসে সে এই ক্লাসে যায় এবং আসে। একটা বাইক হলে হয়তোবা তার ফুয়েল এফিসিয়েন্সির জন্য, আমরা জানি হিরো থ্রিলার খুব ফুয়েল এফিসিয়েন্ট একটা বাইক, সো তার স্টাইল, ফুয়েল এফিসিয়েন্সির কারণে, ভালো মাইলেজের কারণে তার কস্ট কমবে, সর্বোপরি তার লাইফস্টাইল চেঞ্জ হতে পারবে এবং শিক্ষা দীক্ষায় সে এগিয়ে যাবে, এটাই আমি বিলিভ করি। সো আপনি মারুফের আব্বা হিসেবে, মারুফ এই বয়সে একটা বাইকের ওনার এখন, সো আপনার কেমন লাগছে? বা ওকে যে বাইকটা দেওয়া হলো এটা কি অ্যাকচুয়ালি তার হেল্প করবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হেল্প করবে বলতে বিশাল একটা হেল্প, কারণ ও এখান থেকে 70 কিলোমিটার আপ ডাউন করে ওর ক্লাস করতে হয়। পটুয়াখালীতে পড়ে, পটুয়াখালী সরকারি কলেজে, যেখানে ক্লাস করতে গেলে 35 কিলো আসা, 35 কিলো যাওয়া, 70 কিলো তাকে আসা যাওয়া করে তারপর ক্লাস করতে হয়, যেটার জন্য তার খুব বেশি একটা বাইকের প্রয়োজন ছিল। আর আমার বাইকটা মাঝে মাঝে ও পাইতো, কিন্তু সেটা ক্লাসের জন্য যথেষ্ট ছিল না, কারণ আমি যখনই আসি বৃহস্পতিবার আসি এবং শুক্রবার বিকেলে চলে যাই। এই মাঝের এই যে সময়টুকু, এই সময়টুকু ওর জন্য থাকে বাইকটা, কিন্তু তখন ওর ক্লাসের জন্য কোনো কাজে আসে না, কখনোই আসতো না। জাস্ট চালাইতে পারতো, মাঝে মাঝে একটু সময় দিতে পারতো, অতটুকু সময় বন্ধের সময়টা। তো ফিল করছি বহু আগে থেকে। তো আপনার অফিশিয়াল বাইক হচ্ছে আমার অফিশিয়াল বাইক। এটা সিস্টেমটা প্রথম দিকে শুরু হয় নাই, চাকরি জীবনের প্রায় মাঝপথে যখন আসছি তখন এটা শুরু হয়েছে, অফিস থেকে দেয়া। বাইকটা আমার অফিসের পাওয়া, যেহেতু ইচ্ছা করলে যতটা ব্যবহার করা যায় না, আমি ছাড়া মানে আপনার নিজের না, এটা অফিসের, এটা অফিসের, যে কারণে এটা আমি ছাড়া কারো ব্যবহার করা বা আমার সাথে কাউকে নেওয়া এই জাতীয় ওটা কিছুটা সমস্যা থাকে। তো সে কারণে ও মাঝে মাঝে যে পাইতো আমাকে, আমার অফিসিয়াল বাইকটা পাইতো, এসব খুব শর্ট টাইমের জন্য পাইতো। তো যেটা হয়েছে যে আমি মাঝে মাঝে চিন্তা করতাম আমার একটা বাইকের প্রয়োজন, আর আমি যে একটা বাইক আসলে কিনতে পারতাম না এমনও না, এত বেশিও না, আর আমার এরকম বেশি সঞ্চয়ও নাই যেটা দিয়ে আসলে ওরা এই মুহূর্তে আমি বাইকটা কিনে দিতে পারি। কিন্তু ওকে আমি বাইক একটা দিতাম, আমি চিন্তা করছি হয়তো কিছুদিন পরে, হয়তো আরও 1 বছর পরে, 2 বছর পরে, কিন্তু তখন হয়তো কি যে ওর জন্য খুব বেশি প্রয়োজন হইতো না, তখন প্রয়োজনটা অনেকটা ফুরিয়ে যেত, কারণ তখন ওর কলেজটা থাকতো না। এখন ওর প্রতিনিয়ত কলেজে আসা যাওয়া, আর তখন হয়তো ওর কলেজটার ইয়াটা শেষ হয়ে যেত, ক্লাসটা শেষ হয়ে যেত, তখন অতটা ভ্যালুয়েবল থাকতো না ওর জন্য। তো সবচেয়ে বড় যে ভালো লাগার যে বিষয়টা, সেটা হচ্ছে ওর খুব প্রয়োজনের মুহূর্তে এবং আমারও খুব বেশি প্রয়োজনের মুহূর্তে, কারণ আমার এত বেশি সঞ্চয় নাই যেটা দিয়ে ওরে আমি এই মুহূর্তে দিয়ে খুব নিজে ভালোভাবে থাকতে পারবো, যে কারণে আমি ওকে বাইকটা কিনে দেওয়ার চিন্তা কখনো করি নাই। কিন্তু খুব ফিল করছি যে ওরা একটা বাইক দিতে পারলে আমার খুব ভালো হয়, ওর জন্য খুব ভালো হয়। তো সেটা এমন একটা মুহূর্তে ওর জন্য বাইকটা হইলো, যেটা যে সময়টা একদম মানে অ্যাকচুয়াল একটা সময়, যখন ওর খুব দরকার ছিল। এই জন্যই এত বড় একটা মানে এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বারবার মন থেকে একদম কায়মনে মানে হিরো বাংলাদেশকে ধন্যবাদ জানাই এত বড় একটা আয়োজন করার জন্য, যেই আয়োজনটা একটা অভাবী বা একটা প্রয়োজনের মুহূর্তে একটা বিশেষ কিছু প্রয়োজন তার মিটিয়ে দেয় এবং মিটিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর
হিরো বাংলাদেশকে এরকম একটা কিছু দেওয়ার জন্য। আর অনুভূতি যদি বলি এক্ষেত্রে, এটা এক কথায় অসাধারণ। মানে যে মুহূর্তটা হয়েছে এটা ঠিক সব কথা বললে বোঝানো যাবে না, আর সব কথা বলে বোঝানো সম্ভব না, তবে অসাধারণ। যাক, মারুফ, তুমি যদি এই বাইকটা আমরা দিয়েছি তোমার শিক্ষা দীক্ষাতে যাতে হেল্প হয়, তোমার আপ ডাউনে যাতে ভালোভাবে তুমি যেতে আসতে পারো, তো তোমার এই ক্ষেত্রে বা এই বাইক পাওয়ার ক্ষেত্রে সর্বদিক যদি চিন্তা করো, তাহলে এই বাইকটা তোমার লাইফ কিভাবে চেঞ্জ করবে বা আমরা কি দেখতে পাবো সামনে তোমার এই চেঞ্জটুকু? দাদা, বাইকটা মানে আমার লাইফ চেঞ্জ করবে বলতে আপাতত যাতায়াতে, আমার কলেজে যাতায়াতে অনেকটা হেল্প করবে। কারণ আমি একে হচ্ছে বাইক ছাড়া চলতে পারিনি এমন না, কিন্তু বাসে খুব কষ্ট হয় দাদা। আমার দৈনিক 1 ঘন্টা জার্নি করতে হয় সকালে আমার এখান থেকে, আমার ক্লাস যদি 9:45 হয়, তো আমার 7:30টায় বাসা থেকে বের হইতে হয়। কারণ আমার 1 ঘন্টা বাসে জার্নি করে আবার ওখানে কলেজে গিয়ে একটু রেস্টের টাইম দরকার, নইলে মাথা ব্যথা করে বা এরকম একটা থাকে। তো এই কষ্টটা কমলো। আর হচ্ছে গিয়ে দাদা, বাইক তো একটা স্বপ্ন, মানে প্রত্যেকটা, আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের কাছেই বাইক একটা স্বপ্ন, আমার কাছেও ঠিক ওই রকমেরই একটা স্বপ্ন। আর দ্বিতীয়ত একটা বাইক থেকে মানে অনেক ইনকাম সোর্সও আসলে হয়ে যায়, দেখা যায় যদি রাইড শেয়ার করা যায় বা অনেক যে ফুড পান্ডা ডেলিভারি বলেন বা ডেলিভারি বলেন, এগুলো করা যায়। তো দেখি আস্তে আস্তে আসলে পড়াশোনার পাশাপাশি এগুলো চিন্তা ভাবনা আছে, তো মানে কতদূর আগাতে পারি দেখি। আমার ইচ্ছা আছে তো তুমি আরো ভালো মতো পড়ালেখা করো। জি অবশ্যই, পড়াশোনা শেষ করি আগে, তারপর পড়াশোনা শেষ করো। পড়াশোনা এর মধ্যে আই হোপফুলি বাইক বিডি তোমাকে ভালো একটা প্লেসে, ভালো একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এখানে তুমি হবে টিম বাইক বিডির মেম্বার, হোপফুলি যদি আমরা একসাথে কাজ করতে পারি। টিম বাইক বিডি মেম্বার যদি হতে পারি, মানে আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া। কারণ আমি যখন আমার বাইক ছিল না, সেই 2017 সাল থেকে টিম বাইক বিডির সাথে আসি। তারপরে যে মোটামুটি রিভিউগুলো বাইকের, মানে ইউটিউব চ্যানেলে বাইক বিডির যতগুলো রিভিউ আছে, আমার একটাও হয়তো এখন পর্যন্ত বাদ যায় নাই যে আসলে আমি ওই ভিডিওটা দেখিনি বা এই জিনিসটা আমি দেখিনি। আমার ভালো লাগে, কারণ বাইক বিডির রিভিউ দেখে আমি অনেক বাইক সম্পর্কে জানতে পারি, যে এই বাইকটা কেমন, ভালো হবে না মন্দ হবে। আমার সার্কেলে কিছু, মানে আমার পরিচিত যারা আছে, ওরা হচ্ছে কি একটা বাইক কেনার আগে আমার কাছে জিজ্ঞেস করে মারুফ আসলে এই বাইকটা কেমন হবে। তা আমি সবাই আগে সাজেস্ট করি যে ভাই বাইক বিডির ইউটিউব চ্যানেলে যাও, বাইকটার রিভিউ আছে দেখো, তারপরে যদি কিছু দরকার হয় তাইলে মানে আমি টুকটাক বলে দিতে পারবো, কোনো সমস্যা বা কিছু। আর এমন একটা অবস্থা দাদা, যে আমি হচ্ছে কি আমার সার্কেলে যদি কারো বাইকে কোনো প্রবলেম হয়, তো ওটা হচ্ছে কি ওরা আমার বাসায় আসবে আগে, মানে মেকানিকের কাছে যাবে না, আমার বাসায় আসবে, মারুফ তুমি সাথে থাইকে কাজটা করাই দাও। তা আমি সাথে থাইকে কাজটা করাই দেবো, তারপর ওরা 100% স্যাটিসফাই হবে, মারুফ ঠিক আছে, আমি বলবো হ্যাঁ ঠিক আছে, তার মানে ঠিক আছে। তো আমরা দেখি যে ইয়াংরা অনেক উল্টাপাল্টা বাইক চালায়, সো আমরা চাই না তুমি এই বাইকটা নিয়ে এই মানে উল্টাপাল্টা বাইক চালাও, প্লাস হচ্ছে গিয়ে খুব সেফলি রাইড করো, এটা আমরা ফার্স্টলি চাই। কারণ একটা বাইক এটা দিয়ে যদি ভালোভাবে মেনটেন করা যায় তাহলে লাইফ ইজি হয়, কিন্তু দুর্ঘটনা বলে কয়ে আসে না। সো আমরা রিকোয়েস্ট থাকবে তুমি খুব ভালোভাবে সুস্থভাবে, স্পিড একটা ফ্যাক্টর হইতে পারে যে তোমার এই বয়স বলবে যে স্পিড দেই, কিন্তু আমি রিকোয়েস্ট করব প্লিজ এই জিনিসটাতে আমি পার্সোনালি দাদা আসলে অতটা স্পিড ফ্রিক না, আমি হচ্ছে কি রাইডটা এনজয় করি। আমি অনেক মানে সুন্দর রাস্তা দেখলে আমি আস্তে যাই, স্লো যাই, আমি দেখি আসলে যে আশেপাশের পরিবেশটা কেমন। তো আমার অতটা স্পিডিং করতেও আমার খুব একটা ভালো লাগে না। আর মানে অ্যাভারেজে দেখা যায় 60, 70, 80, এটা অ্যাভারেজ, হাইওয়ে বা রাস্তা কন্ডিশন বুঝি আর কি। আমরা যখন প্রথম কন্টেস্টটা রান করি তখন কিছু কিছু কমেন্ট এসেছিল যে কেন আমরা একটা ইউজড বাইক, আমাদের টেস্ট রাইড করা বাইক আমরা নিলাম। তো আমাদের পজিশনটা ছিল এরকম যে আমরা চাইতেছিলাম এরকম একটা বাইক দিব যে আমাদের স্মৃতি বিজড়িত একটা বাইক, যে আমাদের যে নিবে সে আমাদের স্মৃতির সাথে জড়িয়ে থাকুক। সো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা টেস্ট রাইড করা বাইক, একটা ইউজ বাইক ধরে নিলাম, এই ইউজ বাইকটা পেয়ে তোমার মনে কোনো
দ্বিধা আছে নাকি যে এটা একটা ইউজ বাইক না আমাকে দাদা, দিয়েছে? এরকম কোনো দ্বিধা নাই, তবে আমি হিসাব করছি এটা যে আসলে বাইক বিডি টেস্ট রাইড করা থ্রিলারটা পাহাড়, তারপরে সমুদ্র, মানে সব কিছু ও দেখে আসছে, ঠিক আছে। তো আমি ওরে নিয়ে কখনো যাইতে পারি আর না পারি, ও তো আমার আগে এইসব জিনিস দেখে আসছে, ঠিক আছে। তো এই দিক থেকে আমার খুব ভালো লাগতেছে যে আমি যে বাইকটা রাইড করতেছি, এই বাইকটা বাইক বিডি ওরা রিভিউ করছে, অনেক মানে অনেক নিয়ে জায়গায় নিয়ে ঘুরছে, এই জিনিসটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ। সো আজ এই পর্যন্তই। আর আমি বলবো যে হেলমেট, তোমার কি হেলমেট আছে? হেলমেট দাদা আপাতত নাই, তবে ওকে, আমরা কথা দিচ্ছি আমাদের সেফটি পার্টনার গিয়ারএক্স বাংলাদেশের পক্ষ থেকে ওর জন্য একটা সুন্দর হেলমেট থাকবে। আই থিঙ্ক শুভ উইল অ্যারেঞ্জ ইট। সো আজ এই পর্যন্তই। আর এটা ছিল সিজন 1। আমরা চেষ্টা করব এরকম আরও নিয়ে আসতে, আরও মানুষের স্বপ্ন পূরণ করতে, আরও নতুন নতুন বাইকার স্বপ্ন পূরণ করতে এবং তাদের জীবনমান সহজ করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরুন। আর মারুফ এবং মারুফের আব্বার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য শুভকামনা। দাদা আমার লাস্ট একটা কথা জি প্লিজ। হচ্ছে বাইক মানেই বাইক বিডি, আর আমার কাছে বাইক বিডি মানে এটা ভালোবাসার একটা জায়গা দাদা, সব সময়ের জন্য। থ্যাংক ইউ। সো এইভাবেই ছড়িয়ে যাক সকল বাইকারের মাঝে, বাইক বিডি থাকুক সবার অন্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরুন। আপনি দোয়া করে দেন যে আপনার ছেলে ছেলেরাকে হুমকি দিতে, এবার বাইক না পাইলে বাইক কিনে দিলে। হ্যাঁ তো বলছি আমার এই আম্মু, আমি যদি মোটরসাইকেল না পাইতাম আমার একটা কিনে দে বানাইলে আমি স্টক করবো বানাইলে। স্টক করবে? হ্যাঁ আমি ঠিক আছে, যদি তুমি বাইক করো তা দিব কিনা, টাকা পয়সা হোক, তুমি যে আশা কর সেই আশা তোমার পূরণ করবো আমি। কোনো বাবা মা কি ছেলে সন্তানের কি করে, খুশি করার চেষ্টাই করে ছেলে মেয়ের বাবা মায়। সাবধানে চালাবেন বলে দেন। সাবধানে চালাবা অবশ্যই। ওকে টাটা, আসি আসি।